সেখানে ইমরান এইচ সরকার নামে একজন নেতা ছিলেন। তিনি সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন সকালে শিবির, দুপুরে নাগরিক কমিটি, রাতে সমন্বয়ক। এই তিনি কেন এই বক্তব্য আসলে স্ট্যাটাস দিলেন, এই স্ট্যাটাসের কোনো মন্তব্য আপনি করবেন কিনা? দেখুন, বিগত সরকারে ফ্যাসিস্ট রেজিম যে কাজটি করত সেটি হচ্ছে বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্যাগ দেওয়ার যে প্রবণতা। আমরা ইতিপূর্বে যা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদের কথা আপনি জানেন, তাকে কিভাবে শিবির ট্যাগ দিয়ে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সেমভাবে সারা বাংলাদেশে কিভাবে আমি মানুষকে, সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষার্থীকে শিবির, জামাতে ইসলাম বলে ট্যাগ দিয়ে মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে, আবার জুলুম নির্যাতন করা হয়েছে। সেম অ্যাজ ভাবে যে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগ যে কাজটি করত, যে বয়ানটি তৈরি করেছিল, যেমন বিএনপি জামাত যে বয়ানটি তৈরি করেছিল, তাদের যে রাজনৈতিক যে চাতুরতা এবং যে দূরদর্শিতার কথা আমি বলবো, যে দেখেন সব সময় যে কোনো বাক্যেই তারা এই বিএনপি জামাত এই একটা ট্যাগ দিয়ে সারা বাংলাদেশের মানুষকে জাজমেন্ট করতো এবং ডিভাইডেশন করার যে প্রক্রিয়া তারা সেটি জারি রাখতো। তো সেই রেজিমের সেই কায়দাকেই আমি বলবো যে সেই ইমরান এইচ সরকারের পোস্টের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে। এবং সেটাতে যদি আপনি দেখেন যে বিগত সময় ইমরান এইচ সরকারের কর্মকাণ্ডগুলো, তাহলে হয়তো দেশের মানুষ তার সেই পোস্ট সম্পর্কে অবগত হবেন আমার মনে হয়। আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমাকে, সেটি হচ্ছে যে বিদ্যমান সংবিধান এবং সংসদ ছাড়া বিদ্যমান সংবিধানে এবং সংসদ ছাড়া সংস্কার করা কতটা যুক্তিযুক্ত। দেখেন, বিগত সময়ে ১৬ বছর ধরে যখন এই ফ্যাসিস্ট কাঠামোতে সরকার ক্ষমতায় টিকেছিল এবং যেই সংসদ যেই সংসদ দেশের মানুষকে হত্যা করার ম্যান্ডেট দিয়েছিল, এবং দেখবেন যে এই একই সংসদে যদি আমার দল একটি কথা বলে, তো সেটির যদি বিরোধিতা কোনো পার্লামেন্টারিয়ান করত, তবে তাকে সেখান থেকে স্যাক করা হতো। তো যে বিষয়গুলো চলে আসছে, যে আমি ওই লেজুর ভিত্তিতা করতে করতেই দেখা গেল যে এই রাজনৈতিক নেতারা অন্ধের পর্যায়ে চলে গিয়েছেন, যার ফলশ্রুতিতে তারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা চিন্তা করেন না। তো আমি মনে করি সংবিধান তো কোনো ঐশ্বরিক গ্রন্থ কিংবা বাণী নয় যে সেটি পরিবর্তনযোগ্য কিংবা অপরিবর্তনযোগ্য। আপনি জেনে থাকবেন যে আহ, ধর্মেরও বেশ কিছু সংস্কার ইতিপূর্বে হয়ে আসছে। আপনি জানবেন যে আগে আমরা সতীদাহ প্রথার কথা বলতাম, সেই সতীদাহ প্রথা কিন্তু এখন বিলুপ হয়ে গেছে। সুতরাং দেশ, মানুষ এবং সময়ের পরিবর্তনে এবং কালের বিবর্তনে আমার আহ, এই সংবিধান পরিবর্তন হবে, এটি স্বাভাবিক। আপনি অনেক দেশে জেগে থাকবেন যে সেখানে সংবিধান নাই, তাই বলে কি সে দেশ কি চলে না? অবশ্যই তাদের দেশ চলে। সমসাময়িক বিষয়ে জনগণের বা মানুষের প্রয়োজনীয়তার ভিত্তিতেই তারা সেই নিয়ম নীতি এবং কাঠামোগুলো তৈরি করে। সুতরাং এই ২৪-এ এসে দেশের মানুষের চিন্তা ভাবনাকে ধারণ করে আমার কি ধরনের সংবিধান বা রাষ্ট্র কাঠামো প্রণয়নের প্রয়োজন, সেটি নিশ্চয়ই বর্তমান রাজনৈতিকবিদদের ভাবতে হবে বলে আমি মনে করি।